সবাই ভেবেছিল সব ঠিক আছে, কিন্তু সত্যিটা একদম উল্টে ছিল। কারণ গোপনে কেউ একজন নিজের বন্ধুদের গ্রাম ধ্বংস করার পরিকল্পনা করছিল, আর সেটা ছিল কিনিওর কাছের মানুষ। কিনিওর পেছনে থাকা বনের ডাকাতরা হঠাৎ গ্রামে হামলা চালায়। গ্রামের মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে, আর তাদের মধ্যে জেসি আর তার ছোট বোন জিউলিও মরিয়া হয়ে পালাচ্ছে। কিন্তু শত্রুরা থামেনি। তারা শুধু মানুষ হত্যা করছিল না, বরং তাদের সব টাকা খাবার লুট করছিল, যেন রক্তে ভেজে আনন্দ উৎসব করছে। একজন ডাকাত দল জিউলিওকে আক্রমণ করে তার হাত কেটে দেয়, আর বিকৃত হাসি দিয়ে বলে, তোমরা আমার কাছে শুধু খেলার পুতুল। ঠিক তখনই কিনিও পৌঁছে যায়, চোখে আগুন, মুখে ক্রোধ। বাইশিন নামে এক ডাকাত দল কিনিওকে উস্কানি দিয়ে বলে, এসো আক্রমণ করো, নইলে আমি তোমাকেও ওকেও মেরে ফেলবো। হুমকির মুহূর্তে লড়াই শুরু। বজ্রগতিতে কিনিও বাইশিনের সব হাড় গুড়িয়ে দিয়ে মাটিতে ফেলে দেয়। বাকি শত্রুরা ভয়ে পালায়, কিন্তু তার বন্ধু তাই শান রেগে বলে, ওদের বাঁচিয়ে দিলে কাল ওরা আরো 100 জনকে মেরে ফেলবে। কিনিও নরম কণ্ঠে বলে, সব খারাপ মানুষকে মেরে ফেলা যায় না, কিছু ক্ষেত্রে ভালোবাসাই সমাধান। তাই শান একদম অসম্মত, আর এই মত পার্থক্যই পরে বিপদের বীজ বপন করে। রাত নামতেই খবর আসে, আগের সেই দাস দল আবার ফিরে এসেছে, এবার তাদের নেতা সহ। নেতা ক্রোধে বলে, তুমি আমার লোক মেরেছো, তার শাস্তি হবে এই পুরো গ্রাম পুড়িয়ে দিয়ে। এবং মুহূর্তে গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিনিও বুঝে যায়, তাই শান ঠিকই বলেছিল, যদি খারাপ মানুষকে সুযোগ দাও, তারা আরো ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। নেতা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আগে তোমার গ্রাম ধ্বংস করব, তারপর তোমাকে মারবো। দুই পক্ষের যুদ্ধ শুরু হয়। কিনিও তার বজ্রগতির কৌশলে সাধারণ মানুষদের রক্ষা করতে থাকে, কিন্তু প্রতিপক্ষের শক্তি ও গতি দুই অবিশ্বাস্য। এক পর্যায়ে কিনিও মারাত্মক আঘাত পায়। ঠিক সেই মুহূর্তে সে নিজের গোপন কৌশল ব্যবহার গোপন অস্ত্র বের করে এক আঘাতে নেতার মাথা উড়িয়ে দেয়। যুদ্ধ শেষ হলেও কিনিও এর হৃদয়ে কিছু বদলে যায়। সে সিদ্ধান্ত নেয়, এবার থেকে খারাপ মানুষদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। 10 বছর পরে কিনিও এখন একদম বদলে গেছে, দীর্ঘদেহী, শক্তিশালী, একদম নায়কের মতো। সে তার দাদুর সাথে দেখা করতে চায়। দাদু আনন্দে জানায়, তোমার 18তম জন্মদিনে বড় বড় উৎসব হবে, বড় বড় লোক আসবে, তুমি অবশ্যই আসবে। সেই সময় কিনিও তার পুরনো বন্ধু জুলির সাথে দেখা করে। সে এখন সুন্দর, আত্মবিশ্বাসী এক তরুণী। দুজনের দেখা হওয়ার আনন্দের চারপাশে উষ্ণতা ছড়ায়।